আমাদের সাথে যদি ভার্চুয়ালি দেশের বাইরে থেকেও কেউ আমাদের সাথে অংশগ্রহণ করে থাকেন, আপনাদের সবাইকে আমি প্রাণঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আবু নাসিম পলাশ, ম্যানেজার, লাইবন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেড। আমরা চ্যাট বক্সে সবাই লিখি কে কোথা থেকে জয়েন করেছি, ততক্ষণে আমি ইন্ট্রোডাকশনটা শেষ করছি। বেসিকলি আমরা যে প্রতিষ্ঠানে কাজ করছি, আমরা নিজস্ব উৎপাদিত পণ্য নিয়ে কাজ করছি। আমাদের আহ 8 মাস শেষ হয়ে 9 মাসের পদার্পণ করেছি আমরা। আপনার শীঘ্রই আমাদের বর্ষপূর্তি হবে, বা 1 বছর আমরা শেষ করবো ইনশাআল্লাহ। খুব বেশি দিন আগের কথা নয়, 2024 সালের জুলাই মাসের 7 তারিখে আমাদের প্রথম প্রোগ্রাম হয়, এবং সেই প্রোগ্রামে আমাদের 15টা প্রোডাক্ট নিয়ে আলোচনা হয়, এবং আমরা সেই প্রোডাক্ট গুলো নিয়ে শুরু করি। হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা এবং আপনার ইউনিয়ন পর্যায়ে আমাদের প্রোডাক্টের আহ আপনার যে গুডউইল, যেই আপনার বেনিফিট রয়েছে সেটা ছড়িয়ে পড়েছে, এবং আমরা আপনার এখন বর্তমানে 30টা প্রোডাক্ট আমাদের বাজারজাত করছি, মার্কেটিং করছি, সেলস করছি। আমরা ডিস্ট্রিবিউটররা ব্যবহার করছি এবং অন্যদেরকে ব্যবহার করার জন্য উৎসাহিত করছি। এই প্রত্যেকটা পণ্য আমাদের নিজস্ব উৎপাদিত হওয়ায় এখানে ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা শতভাগ যত্ন সহকারে তৈরি করছি, এবং এই পণ্যগুলো এমন কিছু বিষয় আমাদেরকে সাপোর্ট করবে, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে সাদিকুল সাহেব মান্দা থেকে, রবিউল ইসলাম আশুলিয়া থেকে অংশগ্রহণ করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সবাই যারা অংশগ্রহণ করেছি, মিলন গাজীপুর কাশিমপুর থেকে। ওকে, চলুন আমরা আজকের আলোচনাটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। আমাদের কাছে আমরা হেলথ কেয়ারের আলোচনা করব, আমরা পার্সোনাল কেয়ারের একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, এবং নিউট্রিশনের একটা প্রোডাক্ট নিয়ে, কয়েকটা প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব আমাদের আলোচনায়। শুরুতেই এই হেলথ প্রোডাক্ট গুলো কেন, আমি আপনাদেরকে একটা ডেটা সবসময় বলে থাকি, আজকেও বলবো, যে বর্তমান বিশ্ব খুব দ্রুত পরিবর্তন হচ্ছে এবং টেকনোলজি খুব দ্রুত ডেভেলপমেন্ট হচ্ছে। এভরি সেকেন্ডে পৃথিবী আপনার আপনার ধরেন কোন কোন দেশের জন্য আপনার শত শত বছর পরিবর্তনের সমান। 1 সেকেন্ডে পৃথিবীর যে পরিমাণ পরিবর্তন হচ্ছে, আপনার যারা পেছনের সারির অর্থনীতির দেশগুলো, সেগুলোতে আপনার ধরেন শত শত বছর পিছিয়ে পড়ছে। সেই ক্ষেত্রে আমরা কোথায় আছি? বর্তমান বিশ্বের খুবই রকেট রকিং একটি ইন্ডাস্ট্রি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, যেটি 2025 সালে $350 বিলিয়ন বিজনেস করবে। এই $350 বিলিয়ন টার্ন ওভারের মধ্যে 60% টার্ন ওভার হবে যে আপনার হেলথ এবং সাপ্লিমেন্ট প্রোডাক্ট। তার মানে $210 বিলিয়ন টার্ন ওভার হবে হেলথ এবং সাপ্লিমেন্ট প্রোডাক্টে। আপনি জানেন কিনা যে পৃথিবীর উন্নত দেশ, অর্থাৎ আমরা যদি বলি আমেরিকা, জাপান, আমরা যদি বলি জার্মানি, আমরা যদি বলি চায়না, আমরা যদি বলি রাশিয়া, এই দেশগুলো সবচেয়ে বেশি পরিমাণে সাপ্লিমেন্ট ব্যবহার করে। এই দেশের মানুষেরা সবচেয়ে বেশি পরিমাণে সাপ্লিমেন্ট ব্যবহার করে। এই দেশের অর্থনীতি সবচেয়ে বেশি আপনার শক্তিশালী, যারা যে কোনো দেশকে ভ্যাটও প্রদান করতে পারে, যারা যে কোনো দেশকে আপনার কি করতে পারে, যে কোনো সময় আপনার আক্রমণ করে বসতে পারে। এত পাওয়ারফুল দেশ হওয়া সত্ত্বেও তারা সাপ্লিমেন্ট ব্যবহার করে কেন জানেন? সুস্থ থাকার জন্য। তারা সাপ্লিমেন্ট ব্যবহার করে কেন জানেন? তারা ডিজিজ গুলোকে প্রিভেনশন করার জন্য, অ্যাডভান্স প্রোটেকশনের জন্য। তা আজকে আমরা সেই অ্যাডভান্স প্রোটেকশন আমাদের কেন দরকার, বাংলাদেশে আমরা আছি, বাংলাদেশে আমরা বাংলাদেশিদের কেন এই অ্যাডভান্স প্রোটেকশন এবং আপনার এই বিষয়গুলো দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। শুরুতে আমরা কমন ডিজিজ গুলো বাংলাদেশের যদি একটা পরিসংখ্যান দেখি যে বাংলাদেশে কি অবস্থা, কমন ডিজিজ গুলোতে বাংলাদেশের অবস্থান কি, বা বাংলাদেশ কোথায় আছে। আমরা যদি দেখি 2020-21 সালের দিকে করোনাতে, আমাদের টোটাল মানুষ মারা গেছে আপনার 2000 সামথিং। সেই জায়গায় আপনার সরি 8,000 সামথিং মানুষ মারা গেছে পুরো বাংলাদেশে। সেই জায়গায় আমরা যদি দেখি শুধু আপনার ডায়াবেটিসে বাংলাদেশে আক্রান্ত হচ্ছে 1.3 করোড়, অর্থাৎ 100 আপনার 1 কোটি আপনার 30 লক্ষ লোক বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত, এবং প্রতি 7 সেকেন্ডে একজন ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। তাহলে বুঝতেই পারতেছি যে আমরা কি পরিমাণ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এবং বলার অপেক্ষা রাখে না, ডব্লিউএইচ এর তথ্য মতে প্রায় 4.5 থেকে 5 কোটি মানুষ প্রি ডায়াবেটিকের পেশেন্ট হিসেবে আপনার আখ্যায়িত রয়েছে, অর্থাৎ আমরা প্রি ডায়াবেটিকের পেশেন্ট হিসেবে আমরা আছি। এই যে আমাদের এই ডেটাগুলো বলে যে আমরা কি পরিমাণ হুমকির সম্মুখীন, কি পরিমাণ আমরা থ্রেটের মুখোমুখি হয়ে আমরা লাইফটাকে মেনটেন করছি। এই ডেটাগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য আছে। অর্থাৎ আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি, এই প্রোডাক্টগুলোর মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে খুব চমৎকার ভাবে মোকাবেলা করতে পারি, খুব চমৎকার ভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি, মানুষকে আমরা বুঝাতে পারি, এডুকেট করতে পারি
যে আপনার ফ্যামিলি ডায়াবেটিস থেকে যদি আপনি পরিত্রাণ চান, ডায়াবেটিসে যাতে আক্রান্ত হতে না চান, এমন কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে যে প্রোডাক্ট গুলো আপনাকে প্রিভেন্ট করবে, প্রোটেকশন দিবে, অ্যাডভান্স আপনাকে প্রোটেকশন দিবে। সো সেকেন্ড হচ্ছে হার্ট ডিজিজ। গত বছর সারা বাংলাদেশে 8 লক্ষ আপনার 40,000 মানুষ মারা গেছে স্বাভাবিকভাবে। এই মৃত্যুর মধ্যে 1,80,408 জন মারা গেছে হার্ট ডিজিজ। অর্থাৎ টোটাল মৃত্যুর আমাদের বাংলাদেশে যদি 100 জন মৃত্যুবরণ করেন, তার মধ্যে 34% হার্ট অ্যাটাকের শিকার হয়ে মৃত্যুবরণ করছেন। তাহলে বুঝতেই পারতেছেন এই হার্ট ডিজিজ কত চরম সীমায় পৌঁছেছে এবং সামনের দিকে কি পরিমাণ এটা সিভিয়ার পর্যায়ে পৌঁছাইতে পারে বলার অপেক্ষা রাখে না। তারপরে যদি আমরা বলি যে আর্থ্রাইটিসের আক্রান্তের সংখ্যা প্রায় মহামারী আকার ধারণ করেছে। আমাদের টোটাল জনসংখ্যার 32% মানুষ আর্থ্রাইটিসে আক্রান্ত। টোটাল 6,40,00,000 মানুষ বাংলাদেশে আর্থ্রাইটিসে আক্রান্ত। এখানে রিউমাটিড আর্থ্রাইটিসে আক্রান্ত আছে প্রায় 3 থেকে 4% মানুষ। আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিস এর মতো বিষয়গুলো বাংলাদেশকে মহামারীতে আপনার ছেয়ে গেছে। এখন এই বিষয়গুলো কেন হচ্ছে? ডব্লিউএইচও তথ্য মতে আপনার বাংলাদেশে হার্ট ডিজিজের টোটাল 22% কারণ হচ্ছে বায়ু দূষণ। অর্থাৎ টোটাল যা আপনার হৃদরোগে আক্রান্ত হয় তার 22% রিজন হচ্ছে যে বায়ু দূষণের কারণে। তাহলে বুঝতে পারতেছেন যে বায়ু দূষণ কোন চরম সীমা লেভেলে পৌঁছেছে। আমি বারবার একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি যে বাংলাদেশের একজন সুস্থ মানুষ দৈনিক 550 গ্যালন বাতাস সেবন করেন। আর এই বাতাস সেবন করা মানে হচ্ছে 0.3 গ্রাম ময়লা খাওয়া। এখন আমি আপনাদের কাছে একটু যেতে চাই যে আজকে আপনি বাতাস সেবন করেছেন কিনা। এখানে বাতাস সেবন করেন নাই এমন কেউ থাকলে একটু হাত উত্তোলন করবেন, হ্যান্ড রাইজ করবেন ডিজিটালি। আমরা শুধু পেশেন্টের কাছে, রোগীর কাছে এই প্রোডাক্ট গুলো আমরা কি করতে চাই, বিক্রি করতে চাই। এই প্রোডাক্ট গুলো নিয়ে আমাদের যত আলোচনা সব রোগী কেন্দ্রিক। আপনি কি জানেন যে আমি নিজেও রোগী, আপনি নিজে রোগী, আমাদের পরিবারের লোকজন রোগী, আমরা যাদের সাথে চলাফেরা করি, যাদেরকে আমরা দেখতেছি চলতেছে, ফিরতেছে, হাঁটতেছে, এরা সবাই রোগী। কারণ টোটাল হৃদরোগের 22% হচ্ছে যে বায়ু দূষণের কারণে। আর আমরা প্রতিদিন 550 গ্যালন বাতাস সেবন করছি এবং এই বাতাসের মাধ্যমে 0.3 গ্রাম ময়লা খাচ্ছি। তাহলে আমাদের কাছে কার্ডিও কেয়ার আছে, আমাদের কাছে টক্সিন ক্লিনজার আছে, আমাদের কাছে জ্ঞানোসয়া প্রোটিন আছে। এই যে আপনার সাপ্লিমেন্ট প্রোডাক্ট গুলো, এগুলো কাদের জন্য? এই প্রোডাক্ট গুলো আমরা বিক্রি করতে পারছি না বা আমরা নিজে ব্যবহার করছি না, অন্যকে ব্যবহার করার জন্য উৎসাহিত করছি না। এই কারণ আমাদের কাছে ডেটা নাই। আমাদের কাছে আছে শুধু এই প্রোডাক্ট গুলো আমরা অসুস্থ মানুষের কাছে নিয়ে যাব। ঠিক আছে? আমাদের এখানে ইয়াং একজন লিডার আছেন, হৃদয়। হৃদয়, আপনি আনমিউট করেন। হৃদয়, দেখি আনমিউট করেন তো আপনি। ইয়াং লোকদের মনে হয় বাতাস সেবন করতে হয় না। হৃদয়, আমার কথা শুনছেন? জি, আসসালামু আলাইকুম। জি, শোনা যাচ্ছে স্যার। ওয়ালাইকুম আসসালাম। হৃদয়, আপনি কি আজকে বাতাস সেবন করেছেন? জি স্যার, অবশ্যই স্যার। গুলশান থেকে সেবন করেছেন নাকি বাড্ডা থেকে? স্যার, বাড্ডা থেকে। বাড্ডা থেকে। আচ্ছা, আমি যতটুকু জানি যে ঢাকার বাতাস আপনার অন্যান্য অঞ্চলের বাতাসের চাইতে খুবই জঘন্য। কারণ এখানে সবচেয়ে বেশি কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করা হয়, ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করা হয়। এখানে অল্প জায়গায় অনেক বেশি মানুষ বসবাস করে এবং অল্প জায়গায় অনেক বেশি পরিমাণে গাড়ি আছে, যেখানে আপনার বিভিন্ন ধরনের লেড অক্সাইড, ক্রোমিয়াম বাতাসে সীসা আকারে আমাদের বাতাসের সাথে মিশছে এবং সেই বাতাসগুলো আমরা নিচ্ছি। তাহলে আমরা কি জানি যে আমাদের ফুসফুসের কি অবস্থা, আমাদের হার্টের কি অবস্থা, লিভারের কি অবস্থা, কিডনির কি অবস্থা? এই প্রোটেকশন গুলো নেওয়ার জন্য হৃদয়, আপনি কি মনে করেন যে এই প্রোডাক্ট গুলো আপনার ব্যবহার করা উচিত এবং আপনার সমবয়সী মানুষদেরকে এগুলো বোঝানো উচিত কিনা? হ্যালো হৃদয়, হৃদয়কে আমরা মনে মিস করেছি। হৃদয় আনমিউট হয়ে গেছে। আচ্ছা, ওকে। তাহলে আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছিলাম, হৃদয়, এগুলো কি আপনাদের ব্যবহার করা উচিত আপনাদের এইজের? জি স্যার, অবশ্যই স্যার। এগুলো ব্যবহার করা আচ্ছা, উচিত স্যার, না হলে আমরা অসুস্থ হয়ে পড়বো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তাহলে আমরা আমরা যে ডেটা গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম যে বাংলাদেশে আপনার যে পরিমাণ মানুষ আমরা বসবাস করি, এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা যারা 18+ রয়েছি, আমরা সবাই কিন্তু কোনো না কোনো ভাবে আমরা আপনার এফেক্টেড। আর এই এফেক্টেড এর জায়গা থেকে আমরা যদি আমাদের নিজেদেরকে আপনার প্রোটেকশন নিতে না পারি, তাহলে আমরা যে কোনো সময় আপনার এই ধরনের কমন ডিজিজ গুলোর আপনার শিকার হতে পারি। অর্থাৎ
আমরা ডায়াবেটিসে আক্রান্ত হতে পারি, আমরা হার্ট ডিজিজে আক্রান্ত হতে পারি, আমরা আর্থ্রাইটিসে আক্রান্ত হতে পারি। দেখেন আর্থ্রাইটিসটা একেবারে মহামারী আকার ধারণ করেছে, প্রায় 6,40,00,000 মানুষ আপনার বাংলাদেশে আর্থ্রাইটিসে আক্রান্ত, কোনো না কোনো ভাবে তিনি আপনার বাত ব্যথার শিকার। এবং টোটাল জনসংখ্যার 32% মানুষ কিন্তু আপনার আর্থ্রাইটিসে আক্রান্ত। তাহলে আগামী দিন বাংলাদেশে আপনার কি পরিমাণ সাপ্লিমেন্ট দরকার এবং সাপ্লিমেন্টের মার্কেটটা কোন দিকে যাচ্ছে। আমরা আমাদের কোম্পানির ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই এবং কোম্পানিতে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট প্রত্যেকটা ব্যক্তিকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের কাছে এমন কিছু সলিড সাপ্লিমেন্ট নিয়ে এসেছেন যেগুলো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে, যেটা আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে উপস্থাপন করতে পারি। যে এই ডেটাগুলো নিয়ে যদি আমরা মানুষের কাছে যাই এবং সঠিকভাবে আমরা উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের মার্কেটটা বড় হবে, আমাদের সাপ্লিমেন্ট প্রোডাক্ট গুলোর মাধ্যমে আমরা মানুষকে কি করতে পারবো, হেল্প করতে পারবো। একটা হিউম্যান বডিতে অনেকগুলো অর্গান থাকে, কিন্তু এই অর্গানগুলো প্রত্যেকটা অর্গানের মধ্যে আপনার মানুষ দুই ধরনের রোগে আক্রান্ত হয়। একটা হচ্ছে নন ডিজেনারেটিভ ডিজিজ। নন ডিজেনারেটিভ ডিজিজ গুলো হচ্ছে মূলত ভাইরাস ব্যাকটেরিয়া জনিত রোগ, যেগুলো আক্রান্ত হয় সহজে, আবার সহজে কিন্তু আপনি সেরেও যেতে পারেন। আপনার যদি অ্যান্টিবডি ইমিউনিটি ভালো থাকে তাহলে আপনি নিজে নিজে ভালো হয়ে যেতে পারেন, যেমন জ্বর, সর্দি, কাশি। করোনাও কিন্তু নন ডিজেনারেটিভ ডিজিজ। নন ডিজেনারেটিভ ডিজিজ হওয়া সত্ত্বেও এটাকে এত বেশি পরিমাণে হাইলাইট করা হয়েছে, মার্কেটিং করা হয়েছে, এটা মনে হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটা রোগ। কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারলাম যে এটা আসলেই একটা অণুজীব ঘটিত রোগ, যেটা একটা হিউম্যান বডি প্রতিদিন 2,40,000 অণুজীবের মোকাবেলা করে, ভাইরাস ব্যাকটেরিয়ার মোকাবেলা করে। ওই 2,40,000 ব্যাকটেরিয়ার মধ্যে করোনা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, একটা ভাইরাস। তাহলে নন ডিজেনারেটিভ ডিজিজ গুলো হচ্ছে আমরা অ্যান্টিবডি এবং ইমিউনিটির মাধ্যমে আমরা মোকাবেলা করতে পারি। আর ডিজেনারেটিভ ডিজিজ গুলো হচ্ছে মেটাবলিক ডিজিজ। এগুলো হচ্ছে আমাদের খাদ্য দূষণ, বায়ু দূষণ এবং পানি দূষণের মাধ্যমে হয়, এবং এগুলো হতে আমাদের বডিতে সময় নেয়, এবং সময় নেওয়ার পরে এগুলো সারতেও কিন্তু সময় নেয়, কারণ এগুলো আমাদের সেল ড্যামেজের মাধ্যমে হয়। প্রতিটা সেল, অর্থাৎ অর্গানের সেলের মধ্যে এগুলো এফেক্টেড হয়, সেল ড্যামেজ হওয়ার কারণে এগুলো হয়। সেলগুলোকে যদি আমরা সারিয়ে তুলতে পারি আমাদের কিন্তু সময় লাগে। তো আমরা যদি কাজটা এখানে করতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের অ্যাডভান্স প্রোটেকশন নিতে পারি, অ্যাডভান্স প্রোটেকশন গ্রহণের মাধ্যমে আমরা চাইলে আমাদের এই ধরনের রোগগুলো মোকাবেলা করতে পারি। যেমন আমি যদি বলি যে আপনি যদি আপনার নিজের অর্গানটাকে আপনি, বিশেষ করে অ্যান্টিবডিটাকে যদি আপনি ঠিক রাখতে পারেন, আপনি যদি আপনার ইমিউনিটি সিস্টেমটাকে যদি আপনি বুস্ট রাখতে পারেন, আপনি যদি আপনার আহ এই দৈনন্দিন আপনি লাইফস্টাইলটাকে যদি ঠিক রাখতে পারেন, তাহলে এই ধরনের ডিজিজ গুলো আপনি খুব সহজে মোকাবেলা করতে পারবেন। যেই ডিজিজ গুলো আপনি আক্রান্ত হওয়ার প্রবণতা রয়েছে, বা পরিবেশগত কারণে বা খাদ্যাভ্যাসের কারণে আপনি আক্রান্ত হওয়ার আপনার আহ, বিষয়গুলো আপনাকে হয়তো অ্যাটাক করতে পারে, বা আপনার জিনগত কারণে আপনার কাছে আসতে পারে, খাদ্যাভ্যাসের কারণে আসতে পারে, লাইফস্টাইলের কারণে আসতে পারে। তো এই বিষয়গুলোর জন্য আমাদেরকে সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে, কারণ সাপ্লিমেন্ট হচ্ছে খাদ্যের পরিপূরক, সাপ্লিমেন্ট হচ্ছে কোষের খাবার, সাপ্লিমেন্ট হচ্ছে আমাদের দেহের খাবার, সাপ্লিমেন্ট হচ্ছে আমাদের শরীরের খাবার। যেমন আমরা আমরা হার্ট ডিজিজ, ডায়াবেটিস, ওবেসিটি নিয়ে কথা বলছিলাম, আমরা গ্যাস্ট্রিক নিয়ে কথা বলছিলাম, কিডনি ড্যামেজ, দাঁতের সমস্যা নিয়ে কথা বলছিলাম, যে ডিজেনারেটিভ ডিজিজ গুলো হয় লিভারের ড্যামেজ, চোখে ঝাপসা দেখা বা চোখে না দেখা, প্রোস্টেট গ্ল্যান্ডে প্রবলেম, এইজিং, আপনার যৌন দুর্বলতা, সেক্সুয়াল ইস্যু বলতে পারি আমরা, হিয়ারিং প্রবলেম, কানের সমস্যা, অথবা আপনার বডিতে ব্লাডের মধ্যে ইনসুলিন রেসিস্টেন্স হয়ে গেছে, অর্থাৎ আপনার ব্লাড আর ইনসুলিন সেক্রেশন করতে পারছে না, আপনার অর্গান ইনসুলিন সেক্রেশন করতে না পারার কারণে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে। তো এই বিষয় নিয়ে আপনার খুবই বিখ্যাত একজন জনপ্রিয় ডাক্তার, যিনি আপনার নোবেল পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, ডক্টর লিওপোল্ড। তিনি প্রায় 20 বছর ধরে গবেষণা করেছেন রক্তের ঘনত্ব নিয়ে, এবং তিনি প্রমাণ করেছেন যে 3টে কারণে মানুষ ডিজেনারেটিভ রোগে আক্রান্ত হয়। একটা হচ্ছে স্লো মুভিং ব্লাড, আপনার রক্তের ঘনত্ব, রক্ত যখন ধীর গতির হয়ে যাবে তখন আপনি এই ডিজেনারেটিভ রোগে আক্রান্ত হবেন। অক্সিজেন ডিপ্লেটেড ব্লাড, অর্থাৎ আপনার রক্তে যখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে, রক্ত যখন অক্সিজেনকে আপনার বহন করতে পারবে না, তখন আপনার
কি করবেন, আপনি ডিজেনারেটিভ রোগে আক্রান্ত হবেন। ব্লাড উইথ টক্সিন, অর্থাৎ আপনার রক্তে যখন টক্সিনের পরিমাণ বাড়বে তখন আপনি কি করবেন, ডিজেনারেটিভ রোগে আক্রান্ত হবেন। তার মানে তিনটা কারণের মধ্যেই ব্লাড আছে। আপনি দেখেন ব্লাড উইথ স্লো মুভিং ব্লাড, অক্সিজেন ডিপ্লেটেড ব্লাড এবং ব্লাড উইথ টক্সিন। এখন ডক্টর লিফোর্ড বলছেন যে এই যে তিনটা কারণ, এই তিনটা কারণকেই আপনি মোকাবেলা করতে পারবেন যদি আপনি আপনার লাইফস্টাইলটাকে পরিবর্তন করেন। লাইফস্টাইল মানে কি? লাইফস্টাইল মানে আমরা কিভাবে চলছি, কি খাচ্ছি, কোন ধরনের জীবন যাপন করছি। তিনি বলে দিয়েছেন যে আপনার ফুড হ্যাবিট একটা ভাইটাল রোল প্লে করে, বিশেষ করে ডিজেনারেটিভ রোগকে মোকাবেলা করার জন্য। অ্যাকচুয়ালি আপনি যে খাবার খাচ্ছেন সেখানে যদি 80% অ্যালকালাইন যুক্ত খাবার খান, অ্যালকালাইন যুক্ত খাবার 80% খান, অ্যাসিডিক খাবার 20% খান, তাহলে আপনি আপনার ডিজেনারেটিভ রোগকে আপনি মোকাবেলা করতে পারবেন। কারণ আপনি তো কন্টিনিউয়াসলি বায়ু দূষণ নিচ্ছেন, আপনি কন্টিনিউয়াসলি খাবারের মাধ্যমে দূষণ আসতেছে, আপনি কন্টিনিউয়াসলি পানির মাধ্যমে আপনার বডিতে দূষিত জিনিস আসতেছে। সেই ক্ষেত্রে আপনি অ্যালকালাইন যুক্ত খাবার খেলে আপনার সেলগুলো কি হবে, আপনার রিজেনারেট করবে, রিভাইভ করবে, আপনার রিবর্ন করবে। এবং অ্যাসিডিক খাবার, অ্যাসিডিক খাবার কোনগুলো, রান্না বান্না করা খাবার। এখন আমরা তো 80 থেকে 90% খাই রান্না বান্না করা খাবার, অ্যালকালাইন যুক্ত খাবার খাই আমরা 10%। সেই ক্ষেত্রে আমাদেরকে নিউট্রিশন প্রোডাক্ট অর্থাৎ সাপ্লিমেন্টের সাপোর্ট নিতে হবে। সাপ্লিমেন্ট কেন, কেন একজন ব্যক্তিকে আপনার সাপ্লিমেন্ট প্রয়োজন? আশা করছি আপনি মেসেজটা পেয়েছেন যে সাপ্লিমেন্ট এই কারণে প্রয়োজন, যেহেতু আপনার অ্যালকালাইন যুক্ত খাবার 80% দরকার, কিন্তু আপনি খাচ্ছেন 80% থেকে 90% অ্যাসিডিক খাবার। আপনার সেলের খাবারগুলো আপনি খাচ্ছেন না, এই জন্য আপনাকে কি করতে হবে, সাপ্লিমেন্ট অর্থাৎ কোষের খাবার গ্রহণ করতে হবে সাপ্লিমেন্ট আকারে। সাপ্লিমেন্টটা হচ্ছে কোষের খাবার, সাপ্লিমেন্টটা হচ্ছে আপনার অর্গানের খাবার, সাপ্লিমেন্টটাই হচ্ছে আপনার খাবার। এবং ধূমপানের অভ্যাস থাকলে পরিহার করতে হবে, মদ পানের অভ্যাস থাকলে পরিহার করতে হবে। প্রতিদিন 30 থেকে 40 মিনিট আপনাকে কি করতে হবে, এক্সারসাইজ করতে হবে। এখন সাপ্লিমেন্টে কি আছে, সাপ্লিমেন্টে আছে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, মিনারেলস, ভিটামিনস এবং ওয়াটার, যেটা আমাদের স্টেম সেলের খাবার, যেটা আমাদের কোষ খায়, সেটা সাপ্লিমেন্টে আছে। এই কোষের খাবারগুলো যদি আমরা দিতে পারি তাহলে আমরা আমাদের কোষগুলোকে আপনার রক্ষা করতে পারবো। কোষগুলোর ইমিউনিটি বুস্ট থাকবে, কোষগুলো লং টাইম ধরে জীবিত থাকবে। আর কোষগুলো যদি লং টাইম ধরে জীবিত থাকে, সুস্থ থাকে, তাহলে আমরা ইয়াং থাকবো, আমরা হেলদি থাকবো। আমরা যদি একটা কোষের জীবনটাকে আমরা যদি একটু আহ গবেষণা করি বা এটাকে এম্পাসাইজ মূলক একটু পোস্টমর্টম করি, কোষ হচ্ছে একটা ক্ষুদ্র জীবন, যেটা বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণুর মিলনের ফলে এটা জাইগোট আকারে সৃষ্টি হয়েছে, যেটা মাইটোসিস ডিফারেন্সিয়েশনের মাধ্যমে এবং গ্রোথ আকারে এটা আস্তে 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 ডেভেলপমেন্ট হয়েছে, একটা মানব দেহে আপনার রূপান্তরিত হয়েছে। এটা শিকাগো ইউনিভার্সিটির অতি আণুবীক্ষণিক যন্ত্রের নিচে আপনার দেখা যায় যে এই ক্ষুদ্র কোষ, যেটির চোখ নাই, হাত নাই, পা নাই, কান নাই, যেটা কোনো ধরনের শিক্ষা গ্রহণ করে নাই, এই কোষ, ক্ষুদ্র কোষ 1000 বছর বাঁচতে পারে। যখন এই কোষ আস্তে আস্তে মানব দেহের বিভিন্ন আপনার অবয়বে আপনার রূপান্তরিত হয় আস্তে আস্তে, সেই স্ট্যাম কোষ থেকে কিন্তু আমাদের বিভিন্ন অর্গান গুলো তৈরি হয়। আমাদের হার্ট, আমাদের লিভার, আমাদের কিডনি, আপনার আমাদের ব্লাডের কোষ, হাড়ের কোষ, সবকিছু কিন্তু এই একটা কোষ থেকে তৈরি হয়েছে। আমি আপনাকে যে মেসেজটা দিতে চেয়েছি যে কোষের খাবার যদি ঠিক রাখেন তাহলে এই অর্গান গুলো, আপনার অর্গান গুলো ঠিক থাকবে। যেমন আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে স্পুরুলিনা, যেটা 100% ন্যাচারাল প্রোডাক্ট। এটা কিন্তু কোষের খাবার। এটা খাওয়ার জন্য আপনার অসুস্থ হওয়ার প্রয়োজন নেই, এটা আপনি সুস্থ অবস্থায় খাবেন যাতে আপনার অ্যান্টিবডি এবং ইমিউনিটি সিস্টেমটা 100% বুস্ট থাকে। এবং এটি আপনার প্রত্যেকটা অর্গানের টিস্যুগুলোকে রিজেনারেট করতে পারে, প্রত্যেকটা অর্গানের টিস্যুগুলোকে রিবর্ন করতে পারে, রিভাইভ করতে পারে, দুর্বল কোষকে শক্তিশালী করতে পারে। এই কোষ অসুস্থ হচ্ছে শুধুমাত্র খাবার দূষণ, পানি দূষণ এবং বাতাস দূষণের কারণে। আপনি 3 বেলা খাচ্ছেন, ঘুমাচ্ছেন, চলাফেরা করতেছেন, সবকিছু ঠিক আছে, তারপরেও আপনার ডায়াবেটিস, আপনার উচ্চ রক্তচাপ, আপনার হার্ট ফেলিউর হচ্ছে, আপনার লিভার ফেলিউর হচ্ছে, আপনার কিডনি ড্যামেজ হচ্ছে। এই টোটাল ইস্যুগুলোর অন্যতম কারণ হচ্ছে যে আপনি আপনার যেই প্র্যাকটিক্যালি আপনি যে জিনিসগুলো করছেন সবগুলোতে ভেজাল আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন বাংলাদেশের মানুষ যদি 100 গ্রাম খাবার গ্রহণ করে তাহলে তিনি 60 থেকে 70 গ্রাম খাবার খাচ্ছেন ইউরিয়া এবং পেস্টিসাইড। বাতাসের মাধ্যমে আপনার 0.3 গ্রাম করে ময়লা খাচ্ছেন। পানির পিএইচ মান, আপনি পানি যেটা পান করছেন এটার পিএইচ মান হচ্ছে যে আপনার 4.5। এজন্য আপনাকে কন্টিনিউয়াসলি আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকটা ব্যক্তি এবং আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, রিলেটিভ যাকে আপনি চিনেন তার কাছে এই প্রোডাক্টটা পৌঁছান, সেটা হচ্ছে স্পুরুলিনা। স্পুরুলিনা হচ্ছে কোষের খাবার,
স্পিরুলিনা হচ্ছে যেই কোনো রোগের ক্ষেত্রে আপনাকে প্রোটেকশন দিবে, অ্যাডভান্স আপনাকে প্রিভেনশনের জন্য কাজ করবে, ইমিউনিটিটাকে বুস্ট রাখবে, অ্যান্টিবডিটাকে ফিট রাখবে, এবং আপনার আমিষের ঘাটতি, অতিরিক্ত কোলেস্টেরল যদি থাকে সেটাকে দূর করার জন্য সহযোগিতা করবে। আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন তাহলে ডায়াবেটিস থেকে আপনাকে মুক্তির জন্য স্পিরুলিনা আপনাকে সহযোগিতা করবে। আপনার বয়সটাকে ধরে রাখার জন্য, মাসল পেইনটাকে রিলিভ করার জন্য স্পিরুলিনা জরুরি। অ্যালার্জি এবং রক্ত স্বল্পতার জন্য, অর্থাৎ এটা অ্যানিমিয়ার জন্য কাজ করে। এবং এই যে আমাদের এই যে সমস্যাগুলোর কথা বলেছি, এই সমস্যাগুলো যাতে আমার আপনার না হয়, এজন্য আমরা অ্যাডভান্স স্পিরুলিনা গ্রহণ করব, অন্যদেরকে এটা গ্রহণ করার জন্য উৎসাহিত করব। শরীরে যাতে টিউমার এবং ক্যান্সার যাতে না হয় সেজন্য স্পিরুলিনা আমরা গ্রহণ করতে পারি। এই যে একটা কোষের খাবার হচ্ছে যে আপনার জ্ঞানোসয়া প্রোটিন। প্রোটিনকে বলা হয় আমাদের শরীরের পাওয়ার হাউস। এখানে 52% প্রোটিন আছে জ্ঞানোসয়াতে। সাথে আপনার যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আপনার মাংসের চাইতে 2.5 গুণ বেশি প্রোটিন আছে। সয়া, ভুট্টা, ওটস, বাদাম, ভিটামিন এ, সি, ডি, বি1, বি2, বি6 এবং বি12 দিয়ে তৈরি করা এই প্রোডাক্টটা পুষ্টির চাহিদা পূরণ করবে। স্পেশালি আমরা যারা ওজন কমাইতে চাই তাদের জন্য এটা মিরাকুলাস একটা প্রোডাক্ট, ম্যাজিকের মতো কাজ করে। আপনি রাতের খাবারের পরিবর্তে এই জ্ঞানোসয়া প্রোটিনটা 2 থেকে 3 চামচ গুলে আপনি খেয়ে ফেলবেন, ব্যাস আপনার মাসে 2 থেকে 3 কেজি ওজন কিন্তু আপনার কমে যাবে। এবং এই যে ওজন কমেছে, এর ফলে আপনি কোনো দুর্বলতা ফিল করবেন না, এর ফলে আপনার শরীরের মধ্যে কোনো প্রকার ধরনের হ্যাসেল আসবে না এবং কোনো ক্লান্তি আসবে না, আপনার চামড়া ঝুলে যাবে না, আপনি 100% ফিট থাকবেন। এই প্রোডাক্টটা আমাদের বাসায় যাদের বেবি আছে, বেবিদের স্বাস্থ্যের যত্নের জন্য, ব্রেইন ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত কার্যকর একটা প্রোডাক্ট। গর্ভবতী মায়েদের বাড়তি পুষ্টির জন্য এই প্রোডাক্টটা অত্যন্ত কাজ করে। যাদের জরাইতে সিস্ট আছে, সিস্ট আপনার সুস্থ হওয়ার জন্য, সিস্ট থেকে মুক্তি প্রাণের জন্য এই প্রোডাক্টটা অত্যন্ত দুর্দান্ত কাজ করে। তাহলে আমরা এই প্রোডাক্টটা আমাদের শরীরে মাসল নিয়ে আসবে। এই প্রোডাক্টটা খাদ্যের পরিপূরক হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আপনি খুব তাড়াহুড়োর মধ্যে আছেন, খুব তাড়াহুড়ো করে আপনাকে বাসা থেকে বের হইতে হবে, আপনি 2 চামচ জ্ঞানোসয়া প্রোটিন খেয়ে বের হয়ে যান, 2টা স্পিরুলিনা খেয়ে বের হয়ে যান। নাস্তার বিকল্প, লাঞ্চের বিকল্প, রাতের ডিনারের বিকল্প হিসাবে এটা কাজ করবে এবং আপনার কোনো প্রকার এনার্জি আপনার অভাব হবে না। এছাড়া আমরা যারা ঘুমের ওষুধ ছাড়া ঘুমাইতে পারি না তাদের জন্য জ্ঞানোসয়া প্রোটিনটা অত্যন্ত কার্যকর। 1 সপ্তাহ পর থেকে আপনি আর ঘুমের ওষুধ না নিলেও চলবে। মহিলাদের এস্ট্রোজেন হরমোনটাকে এটা আপনার বেসিকলি ডেভেলপমেন্ট করে, পাশাপাশি আপনার বন্ধ্যাত্ব দূর করার জন্য, যারা মা হতে পারছেন না তাদের জন্য এটা অত্যন্ত কার্যকর একটা প্রোডাক্ট। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও এটা কাজ করবে। আমি এখানে একজন একজন দুজনের একটু ফিডব্যাক নিতে চাই যে এই জ্ঞানোসয়া প্রোটিন কারা কারা ব্যবহার করেছে, একটু হাত হ্যান্ড রাইজ করুন। জ্ঞানোসয়া প্রোটিন ব্যবহার করেছেন এখানে এমন কেউ আছেন? জ্ঞানোসয়া প্রোটিন, ইসমাইল হোসেন স্যার হাত উত্তোলন করেছেন। স্যার আমি আপনাকে পাচ্ছি না কেন? আপনি আপনি হ্যান্ড রাইজ করেন স্যার। শাহিনুর রহমান হ্যান্ড রাইজ করেছেন, ওকে। শাহিনুর রহমান, আচ্ছা শাহিন স্যার বলেন তো আপনি জ্ঞানোসয়া প্রোটিন ব্যবহার করে কি উপকার পেয়েছেন, আপনি একটু শেয়ার করেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওয়ালাইকুম স্যার। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার। ধন্যবাদ। আমি যে উপকারটা পেয়েছি, আমার ওজন 4 থেকে 5 কেজি এই জ্ঞানস্থায় খাদ্যে সকালে এবং রাত্রে খাওয়ার স্কিপ করার কারণে স্যার কমে গেছে এবং আগের চেয়ে মানে এনার্জি ভালো ফিল করছি স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আপনার 1 মাসে কত কেজি কমছে স্যার? স্যার 1 মাসে আমি 2 থেকে 3 মাস কন্টিনিউ করছি স্যার, মোটামুটি টোটাল মিলে আমার স্যার 5 থেকে 6 কেজি স্যার আমার ওজনটা কমছে স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আপনি এই ওজন কমার কারণে কোনো দুর্বলতা ফিল করতেছেন নাকি আরো বেশি এনার্জেটিক ফিট ফিল না করতেছেন? স্যার, আরো বেশি এনার্জি ফিল করছি স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি মনে হয় নয়েজ কোনো জায়গায় আছেন, আরো স্পষ্ট শুনতে পারলে আমাদের জন্য ভালো হইতো। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে জ্ঞানাশয়া প্রোটিন ব্যবহার করার পরে যে ফিডব্যাকটা পেয়েছেন সে বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলেছেন। আমি জানি এখানে অনেকেই জ্ঞানাশয়া প্রোটিন ব্যবহার করেছেন এবং তারা ফিডব্যাক পেয়েছেন। আমি নিজেও জ্ঞানাশয়া প্রোটিন ব্যবহার করেছি এবং আমার ওজন প্রায় 13 কেজির মতো কমেছে 4 মাসে। এবং আলহামদুলিল্লাহ আমি সামনেও আবার এটা ব্যবহার করে ওজন কমাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা এই প্রোডাক্টটা সবার সাথে আমরা শেয়ার করতে পারি। দেন আমাদের একটা আপনার খাবার আইটেম আছে, অর্থাৎ নিউট্রিশন আইটেম।
আমি আজকে বলেছিলাম যে আমরা হেলথ কেয়ার নিয়ে কথা বলবো, নিউট্রিশন কেয়ার নিয়ে কথা বলবো এবং আমাদের পার্সোনাল কেয়ার নিয়ে কথা বলবো। পার্সোনাল কেয়ার একটা প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো। আমরা এখন নিউট্রিশন কেয়ার নিয়ে কথা বলবো। দেখুন, প্রচন্ড গরম, সারা বাংলাদেশে প্রচন্ড তাপদাহ করতেছে। আপনার টেম্পারেচার অনেক হাই। আমরা সারা দিনে অনেক পানি পান করি, তারপরেও আমরা পানি শূন্যতা ভুগছি। অনেকের প্রেশার লো হয়ে যাচ্ছে, অনেকে বিভিন্ন ধরনের ইস্যুস তৈরি হচ্ছে, অনেকের বাউল অনেক কষা হয়ে যাচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে, পাইলসের ইস্যু তৈরি হচ্ছে আপনার, তারপরে আপনার শরীর জ্বালা যন্ত্রণা করতেছে। এই সকল ইস্যুগুলোকে সলভ করার জন্য লাইভন তৈরি করেছে একটি ভাইটাল জুস, যেখানে তুলসী বীজ, স্টেভিয়া, ইসবগুল, সিয়াসিড দিয়ে তৈরি করা প্রাকৃতিক ভিটামিন সি রয়েছে। কৃত্রিম কোনো রং ব্যবহার করা হয় নাই। এবং এই প্রোডাক্টটা স্পেশালি আপনার শ্বাসযন্ত্রের জন্য অত্যন্ত দারুণ ভাবে কাজ করে। এবং এটা কৃমি দূর করে, আপনার হজমকে ত্বরান্বিত করে এবং আপনার পানি শূন্যতা ইনস্ট্যান্ট আপনাকে আপনার দূর করে, পাশাপাশি এনার্জি বুস্ট আপ করে। তো এই প্রোডাক্টটা আমরা গরমেই নিজেরা খাবো, অন্যদেরকে খাওয়ার জন্য উৎসাহিত করবো। আমাদের হেলথ কেয়ারে আরেকটা প্রোডাক্ট আছে যেটা গ্লুকো কন্ট্রোল। আমি বলেছিলাম যে বাংলাদেশে 1,30,00,000 লোক ডায়াবেটিসে আক্রান্ত, প্রতি 7 সেকেন্ডে একজন ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। এই আক্রান্ত হচ্ছেন কেন? যেমন আমাদের প্রতি সপ্তাহে একজন ব্যক্তি সপ্তাহে 2 বার করলা খাওয়া উচিত, তিতা জাতীয় জিনিস খাওয়া উচিত। আমরা কিন্তু তিতা জাতীয় জিনিসগুলো খাচ্ছি না, আমরা শাকসবজি খাচ্ছি না, আমরা শুধুমাত্র আপনার আমিষের উপর আমরা নির্ভরশীল, আমরা কার্বোহাইড্রেটের উপর নির্ভরশীল। প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং আমিষ আমরা গ্রহণ করছি, যার ফলে আমাদের লিভার এবং প্যানক্রিয়াসের উপরে প্রেসার তৈরি হচ্ছে। এবং এই লিভার এবং প্যানক্রিয়াস আপনার আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে, কোষগুলো ক্ষয় হচ্ছে। কোষের খাবার তো দিচ্ছি না, আমরা দিচ্ছি সব টক্সিন, যার ফলে কোষগুলো নষ্ট হচ্ছে, একটা সময় আমরা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছি। এখন আমাদের দেশে টাইপ 1 এবং টাইপ 2 দুই ধরনের ডায়াবেটিস আছে। টাইপ 1 ডায়াবেটিসটা বেসিক্যালি হয় হচ্ছে যে জিনগত কারণে, অর্থাৎ আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজন যদি ডায়াবেটিস থাকে, আপনার পরিবারের কারো যদি ডায়াবেটিস থাকে যার সাথে আপনার ব্লাড রিলেশন আছে, সেই ক্ষেত্রে আপনি টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা রয়েছে। তবে এই ধরনের ডায়াবেটিস থাকেও আপনি লাইফস্টাইল কন্ট্রোলের মাধ্যমে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। টাইপ 2 ডায়াবেটিসে আপনার আক্রান্তের শিকার বাংলাদেশে সবচেয়ে বেশি, এর কারণ হচ্ছে খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল। সেই ক্ষেত্রে আমরা যারা অলরেডি আক্রান্ত হয়েছি, তারা গ্লুকো কন্ট্রোল ব্যবহার করে আমরা কি করতে পারি, আপনার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে চলে আসতে পারি। 9 মাসের মধ্যে আমরা প্যানক্রিয়াসের আলফা এবং বিটা সেলটাকে আমরা আবার রিজেনারেট করতে পারি, যার ফলে আপনার আমাদের টোটাল বিষয়টাকে আপনার প্রাকৃতিক ভাবে মোকাবেলা করতে পারি। আর আমরা যারা ডায়াবেটিসে আক্রান্ত হই নাই, আমরা যারা ডায়াবেটিসে আক্রান্ত না হই, এই জন্য আমরা 3 মাস 4 মাস অন্তর অন্তর আমরা কি খাবো, টক্সিন ক্লিনজার গ্রহণ করব, আমরা নিয়মিত আপনার স্পোরুলিনাটা ব্যবহার করব, আমরা কিছুদিন পর পর আমরা ক্যালসিয়ামটা ব্যবহার করব। এবং আমরা ন্যাচারাল খাবার দাবার, শাকসবজি বেশি বেশি খাবো, কার্বোহাইড্রেট এবং এই আপনার আমিষ জাতীয় খাবার, যেটা প্রাণীজ আমিষ, এই প্রাণীজ আমিষ থেকে আমরা নিজেদেরকে একটু দূরে রাখার চেষ্টা করব। নিয়ম মাফিক খাবো, তাহলে আমাদের প্যানক্রিয়াস ভালো থাকবে, লিভার ভালো থাকবে। তাহলে আমরা ন্যাচারালি আপনার ইনসুলিনের সেক্রেশনটা যখন ঠিক থাকবে, তখন আমাদের আর ডায়াবেটিস হবে না। সেই ক্ষেত্রে আমরা যারা অলরেডি আক্রান্ত, আমাদের পরিবারের কেউ অথবা আমাদের বন্ধু বান্ধব, তাদেরকে আমরা গ্লুকো কন্ট্রোলটা সাজেস্ট করব। এই গ্লুকো কন্ট্রোলটা কিভাবে কাজ করবে? গ্লুকো কন্ট্রোল ড্রাগের মতো সরাসরি গিয়ে আপনার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করবে না। এটা গিয়ে আপনার অ্যান্টিবডি, ইমিউনিটি এবং আপনার প্যানক্রিয়াস, লিভার নিয়ে কাজ করবে। এই 4টা বিষয়টাকে সে কাজ করে 7, 8, 10 দিন, কারো কারো ক্ষেত্রে 15 দিন, 20 দিন, 1 মাসও লাগতে পারে, যে আস্তে আস্তে আপনার সুগার লেভেলটাকে আপনার 10, 11, 11, তারপরে 10, 9, 8.5, এভাবে করে আপনার আস্তে আস্তে 8.5, 7.5 নিয়ে আসবে। অর্থাৎ এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু এটা ন্যাচারাল প্রোডাক্ট, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো আমরা যে কোনো ট্রিটমেন্টের পাশাপাশি গ্লুকো কন্ট্রোলটা ব্যবহার করতে পারি। আমরা আলোচনা করেছিলাম দেশে 34% মৃত্যুর, 100 জন মৃত্যুর মধ্যে 34% মৃত্যু হচ্ছে হার্ট অ্যাটাকে। এবং গত বছর 1,80,408 জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন আপনার হার্ট স্ট্রোকের শিকার হয়ে। আর এই হার্ট স্ট্রোকের অন্যতম কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমরা 22% মৃত্যু হচ্ছে যে আপনার হার্ট অ্যাটাকের পেশেন্ট আক্রান্ত হচ্ছেন বায়ু দূষণের কারণে। আমরা সবাই কিন্তু বাতাস গ্রহণ করছি, শুধুমাত্র বায়ু দূষণের কারণে 22% মানুষ হার্ট স্ট্রোকের শিকার হচ্ছে। সো আমি যদি বলি যে আমাদের এই কার্ডিও কেয়ারটা আপনাকে অ্যাডভান্স প্রোটেকশন দিবে, আমি আপনার বয়স যদি 30-35 হয়, তাহলে আপনার কার্ডিও কেয়ার কিছুদিন পর পর একটা গ্রহণ করা উচিত। কারণ কার্ডিও কেয়ার গ্রহণ করলে আপনার রক্তচাপ কমাতে সহযোগিতা করবে, কোলেস্ট্রল কমাতে সহযোগিতা করবে, আপনার দৃষ্টিশক্তিটাকে ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে, মেমোরির ক্যাপাসিটিটাকে বাড়াবে এবং স্ট্রোকের ঝুঁকিটাকে কমাবে। হার্টের সরাসরি আটারি যদি থাকে, রক্তনালীতে কোনো প্রকার অবাঞ্ছিত চর্বি থাকে,
ক্ষতিকর কোলেস্ট্রল থাকে, এলডিএল ট্রাইগ্লিসারাইড থাকে, সেটাকে দূর করবে। উপকারী কোলেস্ট্রল এইচডিএল এর পরিমাণ বাড়াবে। হলপ করে বলতে পারি একটা মেসেজ, সেটি হচ্ছে যে আপনার যদি 80% ব্লকও থাকে, সেই বিষয়টাকে আপনার মাত্র 4 মাসে আপনার 15 থেকে 20% নিয়ে আসবে। অর্থাৎ আপনি এই 1 চামচ কার্ডিও কেয়ার সকালে এবং রাতে কুসুম গরম পানির সাথে মিশিয়ে আপনি ছেঁকে পান করবেন। এটি সম্পূর্ণ ন্যাচারাল ভেষজ, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো আমরা যে কোনো ব্যক্তি আমরা এটা ব্যবহার করতে পারি। আমরা শুরুতে একটা ফ্যাক্ট এবং ফিগার নিয়ে কথা বলেছিলাম যে দেশে প্রায় 6,40,00,000 লোক আপনার আর্থ্রাইটিসে আক্রান্ত। মোট জনসংখ্যার 32% আপনার বা ব্যথাজনিত সমস্যায় আক্রান্ত। বুঝতে পারছেন তাহলে এটা কতটুকু মহামারী আকার ধারণ করেছে। এটার অন্যতম কারণ হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি। এই ক্যালসিয়ামের ঘাটতি একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত চলতে চলতে আমরা আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, রিউমাটিক আর্থ্রাইটিসের মতো সমস্যাগুলোতে আক্রান্ত হচ্ছে। এজন্য কিছুদিন পর পর আমাদের কি ক্যালসিয়াম অর্থাৎ লাইবনের ক্যালডিটা আমাদের গ্রহণ করা দরকার। এটা আমাদের হাড় এবং দাঁতটাকে আপনার সাপোর্ট করবে। 206টা হাড়ের প্রোটেকশনের জন্য, 32টা দাঁতের যত্নের জন্য আপনি একটা করে ক্যালসিয়াম আপনি একদিন একবার বা দুইবার আপনি খাওয়ার পরে ভরা পেটে গ্রহণ করতে পারেন। যারা অলরেডি আমরা মাসল পেইনে আক্রান্ত, রিউমাটিক আর্থ্রাইটিস, বাত ব্যথা, জয়েন্ট পেইন, আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিসের মতো সমস্যাগুলোতে আক্রান্ত আছি, তাদের জন্য রয়েছে আমাদের আর্থোকিউ, সাথে ক্যালডিটা গ্রহণ করতে হবে। মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে আপনার ব্যথাটা আপনার কি হয়ে যাবে, আপনার মুক্তি পাবেন। আপনি একটা করে ক্যাপসুল দিনে 2বার অথবা একবার আপনি ভরা পেটে এটা গ্রহণ করবেন। এটা কোনো মেডিসিন না। এখানে যে কাইনি বা পাপরিকা চূর্ণ ব্যবহার করা হয়েছে, এটা একটা মরিচ, এই মরিচের ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা হয়েছে। এরপর রয়েছে অ্যালার্সেপ। প্রিভেনশনের জন্য এই অ্যালার্সেপটা রক্তের অ্যালার্জিটাকে 100% আপনার কি করে দূর করে। রক্তের অ্যালার্জি যখন আপনার রক্তে থাকবে, কিছুদিন হয়তো আপনি অ্যালার্জি মুক্ত থাকবেন, কিন্তু আবার আপনার অ্যালার্জিটা দেখা দিবে। এই জন্য রক্তের ব্লাডের অ্যালার্জির মুক্তির জন্য লাইবন তৈরি করেছে, লাইবন অ্যালার্সেপ। অ্যালার্সেপটাতে 19 ধরনের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে, যেটা আমরা দৈনিক 1টা বা 2টা ক্যাপসুল গ্রহণ করতে পারি ভরা পেটে। এটাও খাদ্য সম্পূরক হিসাবে আমরা গ্রহণ করতে পারবো, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপর রয়েছে আপনার বিগো হালুয়া। দেশের প্রায় 56% পুরুষ শুধুমাত্র ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং কর্মক্ষেত্রের অশান্তি, পারিবারিক অশান্তির কারণে সেক্সুয়াল ডিসঅর্ডারে ভুগছে। এই ক্ষেত্রে অনেকে ইরেকটাইল ডিসফাংশনে আক্রান্ত, অনেকে প্রিমেচুয়ার ইজাকুলেশনে আক্রান্ত, আবার অনেকে স্পামের মোর্টালিটি কমে গেছে, স্পিড অফ স্পাম কমের কারণে বাবা হতে পারছেন না, আবার কেউ কেউ ধ্বজভঙ্গ পেশেন্ট হয়ে গেছে। সকল সমস্যাগুলোর জন্য আমাদের কাছে রয়েছে বিগো হালুয়া, যেটা অনেকগুলো মশলাপাতি দিয়ে তৈরি করা, যেটা ন্যাচারাল, যেটা আপনি প্রতিদিন 1 চামচ করে গ্রহণ করতে পারেন সকালে এবং রাতে। এতে আপনার ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুয়ার ইজাকুলেশন, পাশাপাশি ধ্বজভঙ্গ যে সমস্যা রয়েছে সেটা যেমন আপনার দূর করবে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ক্রিয়াশক্তি ডেভেলপমেন্ট করবে এবং আপনার সেক্সুয়াল লংজিভিটিটাকেও ডেভেলপমেন্ট করবে। এটি একটি ন্যাচারাল খাবার, যেটার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপরে আপনি ইনস্ট্যান্ট ফায়দার জন্য বা রেজাল্টের জন্য আপনি ব্যবহার করতে পারেন লাভ ফর ফিট, যেটা জিনসেন, অশ্বগন্ধা, আলকুশি, শতমূল এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ দিয়ে তৈরি করা, যেটা খাদ্য সম্পর্ক হিসাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। কারণ এটি আমরা যেদিন ইন্টারকোর্স করব বা সহবাস করব, সেই বেলাতে আমরা শুধু এই লাভ ফর ফিটটা খাবো, অন্য সময় আমরা আপনার আপনার বিগো হালুয়া খাবো 1 চামচ করে। এটি আমাদের সেক্সুয়াল লংজিভিটিটাকে ডেভেলপমেন্ট করবে এবং শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করবে, যা আমরা আমাদের সেক্সুয়াল লাইফটাকে এনজয় করতে পারবো। ফিমেলদের জন্য একটা প্রোডাক্ট রয়েছে, ফিমেল কেয়ার প্লাস, যেটি লিকুরিয়া সাদা স্রাব মাত্র 7 দিনে সলভ করবে। ফলিক অ্যাসিড সমৃদ্ধ এই প্রোডাক্টটি এবং 80,000 ওরাক ভ্যালু সমৃদ্ধ এই প্রোডাক্ট হওয়াতে এই প্রোডাক্টটার আপনার এফিকেসি বা অ্যাকুরেসিটা অনেক বেশি আপনার কাজ করে। যেমন এটা মহিলাদের গাইনিজনিত যে কোনো ইস্যুকে আপনার সলভ করে মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে। অনিয়মিত মাসিকের সময়, আপনার পেইনফুল মাসিক, বা আপনার আহ আপনার পিরিয়ডের সময় ব্লাড বেশি যাওয়া বা কম যাওয়া, পেইনফুল পিরিয়ড, এই ধরনের ইস্যুগুলো এবং মুড সুইং, হট ফ্লাশের মতো ইস্যুগুলোকেও সলভ করে। এটাও আমরা 1 চামচ পাউডার 1 কাপ পানির সাথে মিশিয়ে দৈনিক 2 বেলা আমরা গ্রহণ করতে পারি। আমরা পাউডারটাকে ছেঁকে, পানিটাকে ছেঁকে শুধু পানিটা পান করবো, এবং এটি কেমিক্যাল মুক্ত ন্যাচারাল ভেষজ হওয়ার কারণে এটার অনেক বেশি উপকার রয়েছে এবং এটি একটি প্রাকৃতিক খাবার। দেন আমরা একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে আপনার পার্সোনাল কেয়ার একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে টুথপেস্ট। বর্তমান সময়ে প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু টুথপেস্টের ব্যবহার রয়েছে। আমরা জানি মুখের আপনার দুর্গন্ধ দূর করার জন্য এবং দাঁতের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা বিভিন্ন প্রকার টুথপেস্ট ব্যবহার করি।
লাইবন যে টুথপেস্টটি নিয়ে এসেছে সেটি নিম, লবঙ্গ, পুদিনা, দারচিনি, এলাচ, অ্যালোভেরা, পিপারমেন্ট অয়েল এবং সহনীয় মাত্রার ক্লোরাইড দিয়ে তৈরি করা, যার ফলে আপনার এখানে জিঙ্ক সাইট্রেট রয়েছে, পটাশিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, যার ফলে আপনি এই পেস্টটা যখন ব্যবহার করবেন কমপ্লিট একটা ওরাল সলিউশন পাবেন। এখানে সহনীয় মাত্রার ক্লোরাইড থাকার কারণে এটা আপনার গ্যাস্ট্রিকের, বদহজম, কোষ্ঠকাঠিন্যর ইস্যুগুলোকে সলভ করবে, পাশাপাশি আপনার কমপ্লিট 32টা দাঁতের প্রোটেকশন দিবে, কোনো প্রকার ইনফেকশন থাকলে মাড়ি ফুলে যাওয়া, ব্যথা করা, এই ধরনের ইস্যুস গুলোকে সলভ করবে। এছাড়া আমাদের আরেকটা প্রোডাক্ট রয়েছে যেটা লাইবনের, আপনার লাইবন সোপ, যেটা আমরা স্কিনের ইস্যুর জন্য ব্যবহার করতে পারি, বিশেষ করে অ্যালার্জি, ফুসফাসরা, তারপরে আমাদের আপনার স্কিনের স্ক্যাবিসের মতো বিষয়গুলো, দাউদ, একজিমা, তারপরে চুলি কিউব, বা আপনার ভয়ঙ্কর ধরনের কোনো প্রকার অ্যালার্জি আপনাকে আক্রমণ করে বসেছে বা আপনি আক্রান্ত আছেন, সেই অ্যালার্জিটাকে মাত্র 1 সপ্তাহের মধ্যে সলভ করবে হচ্ছে আমাদের লাবণের এই স্কিন কেয়ার সাবান। তো এই সাবানটা আমরা ব্যবহার করার মাধ্যমে আমরা স্কিনের ইস্যু গুলো আপনার দূর করতে পারি। দেশে প্রায় 80% মানুষ এই স্কিনের সমস্যায় ভুগছেন। তো আমরা এই প্রোডাক্ট গুলো নিয়ে আরো স্টাডি করব, আরো ডেটা নিব, আমরা গুগল করব, আমরা চ্যাট জিপিটি তে সার্চ করব, আমরা ইউটিউবে ভিডিও দেখব, আমরা আমাদের সিনিয়রদের সাথে কথা বলবো, আমরা টিম মিটিং এ এই প্রোডাক্ট গুলো নিয়ে আলোচনা করব, এবং আমরা চেষ্টা করব যে এই প্রোডাক্ট গুলো যাতে প্রত্যেকটা মানুষের কাছে যায়, মানুষ যাতে এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে আরাম পায়, আমরা নিজেরাও ব্যবহার করব। এই ছিল আমার আলোচনা। আমি বলেছিলাম যে শেষে আপনার কি আছে, আমাদের টুইস্ট আছে, যে টুইস্টটা হচ্ছে যে আমরা দুটা অফার নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তা আমি একটু আপনাদের কাছে জানতে চাই